বিয়ের ৩ বছর পর তিন কবুল পড়া স্বামী নামক পুরুষটাকে দেখে থমকে গেল নূপুর। যে পুরুষ বিয়ের পর তাকে ৪ দিন নিজের কাছে রেখে খুবলে খেয়ে ফেলে চলে গেছিল, তার জন্য তার মায়া দেখানো উচিত না? স্বামী বলে ডাকাও শোভা পায় না, অন্তত নূপুরের কাছে। নূপুরের ২ বছরের একটা বাচ্চা আছে। বাচ্চার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আজ বৃষ্টির দিন, রাস্তার সাইডে অল্প অল্প পানি জমে আছে। একটা রিকশা বা অটোর জন্য অপেক্ষা করছে। আজ রাস্তা গাড়ির চাপ বেশি, তাই একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, যে যার মতো কাজে ছুটছে। নূপুর ভীষণ বিরক্ত লাগছে। বাচ্চাটাকেও সাথে আনে নাই, বাসায় রেখে এসেছে অনুর কাছে। অনু নূপুরের খুব কাছের মানুষ। ঠিক তখনই আরও বিরক্তির কারণ হলো, একটা কালো মার্সিডিজ কার তার সামনে এসে তাকে কাদা পানিতে ভিজিয়ে দিয়ে চলে গেল। নূপুর রাগে চিল্লিয়ে উঠল, এই এই কোন কানার ঘরের কানা রে? গাড়িও কানা, গাড়ির ভেতরের মানুষগুলোও কানা। হ্যাঁ, তোর ১৪ গোষ্ঠী কানা। রাস্তায় মানুষ দেখিস না? ফালতু লোক কোথাকার। এদের গাড়ির লাইসেন্স কেন যে দেয় আল্লাহ ভালো জানে। বলে নিজের গায়ের নীল রঙের জামার থেকে কাদা পানিগুলো ঝাড়তে ঝাড়তে বলল, আল্লাহ এদের টাকাওয়ালা যে কেন বানায়? ভালো মানুষকে গরিব বানায়, আর খারাপ মানুষকে টাকাওয়ালা উচ্ছৃঙ্খল বানায়। গরিবকে এটা যে রাস্তা সেটাও তাদের মনে পড়ে না। মনে হয় এটা আকাশ। আর বড়লোকদের মনে হয় তারা আকাশপথে প্লেন চালায়। যত সব। পিছন থেকে গম্ভীর গলায় ভেসে এলো, এই যে মিস, আমি কানা না, আর নয়তো আমার গাড়ি কানা। আর রইল লাইসেন্স, সেটা না হয় আরেকদিন বসে গল্প করতে করতে বলবো নে, কেমন? আর আমি জানি এটা রাস্তা। এত ভালো মানুষ হলে এই কাদা পানির সামনে কেন দাঁড়িয়ে আছেন? এখানে অন্য জায়গাও তো আছে। ভালো দেখে একটা জায়গায় দাঁড়াতে পারেননি? সেই তো বেছে বেছে কাদা পানির সামনেই দাঁড়িয়ে আছেন। এটা আর বাকি রইল পাড়া। এইটা আবার কেমন ভাষা? নূপুর চিৎকার করে গাড়িটা দাঁড় করাতেই নূপুরের চিৎকার শুনে গাড়িটা দাঁড় করালো নাহিল মির্জা। গাড়ির ভেতরের পিছনে বসে নিজের কোমরে ল্যাপটপ চালাচ্ছিল, কানে ইয়ারফোন, সামনে ড্রাইভারের গাড়ি চালাচ্ছিল। এর মাঝে নূপুরের কানার ঘরের কানা কথাটা ভেসে আসতেই নাহিলের একটু কাজ অফ করে শুনতে পেয়েছে, না হলে কানেও নিত না এসব ফালতু কথা। নূপুরের কথা শুনে রাগে গাড়ি থেকে নেমে এলো নাহিল। এই মেয়ে তাকে কানা বলেছে, কি আজব! নিজে কাদা পানির সামনে দাঁড়িয়ে আছে, আর আমার গাড়ি আর আমাকে বলছে কানা। এই নাহিল মির্জাকে কানা বলছে, সাহস কত! নাহিল নূপুরের সামনে এসে দাঁড়ায়। তখন নূপুর গা থেকে কাদা পানি ঝাড়তে ব্যস্ত। নাহিল কথা কানে যেতেই নূপুর মুখ তুলে কিছুটা কথা শোনানোর জন্য যেই না তাকায়, কিন্তু তখনই তার সব কথা মুখে আটকে যায়। কি বলবে সে ভেবে পেল না, কারণ এটা আর কেউ নয়, তাকে ছেড়ে চলে যাওয়া তার গুণধর স্বামী। তবুও মনকে পাথর বেঁধে রেখে রাগান্বিত স্বরে বলল, আপনি কানা, আর আপনার গাড়িও কানা। কানা না হলে আমাকে কাদা পানিয়ে চুবাতেন না। এটার রাস্তা, আকাশপথ না যে আপনি প্লেনের গতিতে ছুটবেন। আর রাস্তাতে গাড়ি চালাতে হলে দেখে শুনে চালাবেন, যেন আপনার কারণে অন্য কোনো মানুষ
কোনো হেনস্থা বা বিপদ না হয়। আর আপনি দেখবেনই বা কী করে? আপনি তো 4 ব্যাটারি পরে ঘোরেন। সামনে কে আছে না আছে তা কীভাবে দেখবেন? সামনে কে আছে না আছে তা কী করে দেখবেন? আপনার বাসায় সামনে থেকে সরুন, আমি বাসায় যাব বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। অমনি নাহিল ঝট করে নূপুরের কবজিটা সজোরে ধরল। কি, আমি 4 ব্যাটারি নিয়ে ঘুরি? আমি যতদূর জানি তুই না আমার 1 ব্যাটারি নিয়ে ঘুরিস। নূপুর কোন ব্যাটারির কথা বলছে বুঝতে পারল না। আমি কেন আপনার ব্যাটারি নিয়ে ঘুরব? আপনার ব্যাটারি আপনার চোখে আছে, হাত দিয়ে দেখুন। আর এই ব্যাটারি না, বিশ্বাস না হলে হাত দিয়ে দেখুন। আরে এটা ব্যাটারি না, এটা চশমা। আমি কানা না, এটা আমি ধুলোবালুর জন্য পড়েছি। ইডিয়েট মেয়ে। আর কই যাস? 3 বছর পর সামনাসামনি দেখা, না চেনার ভান করে চলে যাচ্ছিস? আমি আপনাকে চিনি না। কে আপনি? কে হন আমার, যে দেখা হলেই কথা বলতে হবে? ছাড়েন আমার হাত, আমার দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে আমার।